এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি। মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একদম ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে করল কি হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারীদের হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দাও, এরপর ঈমানের দাবি করো। ওদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমুন বা সালমুন, সিনের উপরে জবর দিলে হয় সালমুন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমুন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো, যেহেতু সিলমুনটা আছে।